তোমার কথা ভেবে মনে হচ্ছে জগতে এখনো মানুষ আছে। আমি আমার একটা মানুষ শখে খাপে ওরা কয়লা পেয়েছে। আমি জানো পণ্ডিত মশাই, ভগবান বেটা ওরই এক চোখা, যে বেশি দুঃখী তাকেই বেশি করে দুঃখ দেয়। দুঃখীরাই তো দুঃখী জনের ব্যথা বোঝে। নইলে কলকাতা শহরে আমার অনেক আত্মীয় স্বজন আছে, তারা তো কেউ আমার মেয়ের বিয়েতে এলো না, অথচ তুমি বিনা আমন্ত্রণে যেসে এলে আমার মেয়ের বিয়েতে। আমি না এসে কি পারি? আমার গোবিন্দকে আপনি যে পড়াতে, ওই 70টাকে আপনি যে বড্ড ভালোবাসতেন। নিধিরাম, পণ্ডিত মশাই, ওই ছেলে রোজগার কেমন করে? খুব খুব ভালো ছেলে, বউ ভাগ্যে আমি অমন ছেলে পেয়েছি। কি হলো পণ্ডিত মশাই, আপনি কাঁদছো কেন? বাপে কিনা তাই নিরুপায় বাপের চোখের জল ছাড়া আর কি সম্বল আছে বলো? পণ্ডিত মশাই, মন বলে যে একটা জিনিস এখানে আছে, সে কোনো প্রবোধ মানতে চায় না। তার যে অনেক আশা ছিল, কিন্তু সব আশা ওই নিষ্ঠুর বিধাতা সব ভুল করে দিলে। কি বললে? আমার মেয়ের বলির সময় হয়ে গেছে। সময় শত্রুতায় মেতেছে আমার সঙ্গে। শুভস্য শীঘ্র, দেরি হলে যদি শাদী কবার হয়ে যায়। জয় পণ্ডিতজিকে, জয় পণ্ডিতজি। স্বামী, তুমি কার স্বামীর কথা বলছো? আমার। এক পা জমির দক্ষিণ দুয়ারে দিয়ে গোটা চন্দন পরে বিবৃত সংসেদেছ। কার কচি মেয়ের মাথাটা খাওয়ার জন্য ওই শ্মশান থেকে উঠে এলে কানা বেটা? ওকা মাত বলো, আমি দুলহা মানে নীরার ঘর আছে। আজ নীরা সঙ্গে আমার শাদি হবে। ও পণ্ডিত মশাই, এই ভাগাড়ের মরা বলে কি? আবার ও ঠিক কথাই বলেছে। এ হচ্ছে আমার আমার নীরার বউ। এই বউ কেন পছন্দ নেই? তাহলে এই কাপড়
না আমি আর দিচ্ছি না, পয়লা প্রাইজ এখানে আমি ফিরিয়ে নিয়ে যাচ্ছি। নিধিরা! বহু আশা করে যে কাপড় আমি এনেছিলাম আনন্দের হাটে